হ্যালো বন্ধুরা, আমি তৃষা। আমার ডেলি ব্লগ নিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আপাতত তিরুপতিতে পিএইচডিরত। আমি এখন বাইরে থাকছি, হোস্টেলে থাকি না। তাই আমার এখন বাইরে আমি একা থাকি, যেহেতু আমার রোজকার যে কাজকর্ম আমি তোমাদের দেখাবো। দেখো, আমি সকালবেলা উঠেছি, উঠে নিয়ে এখন আমি গরম জলে লেবু চেপে উষ্ণ গরম জলে লেবু চেপে খাই আগে। তারপরে হালকা চা বসাই। তারপরে এই যে সবজিগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। সবজিগুলো সেদিনকে করেছিলাম আমি বিনস আলু ভাজি। বিনস আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ভাজা। এখানে আমি যেহেতু একা থাকি, ওই জন্য আমার সেভাবে অতটা খাবার করতে হয় না। আমি এক তরকারি ভাতেরই মানুষ, একা আমি খেতে পারি সেরকম। এই যে আলুটা কেটে নিচ্ছি, আমি সেরকম কাটাকুটিতে কোনোটাতেই এক্সপার্ট নয়, না রান্নায় না কাটায়। কিন্তু আমাকে এখানে ঠেকে শেখা বলে, সেরকম মানুষ ঠেকায় বললে সবটাই করে। আমি আমি এটা নিজে মনে করি, পারি না বলে জগতে কিছুই হয় না। কারণ কেউই পারে না, কোনো দিনই শিখে আসে না। কিন্তু চেষ্টা করলে সবই হয়, একদিন না একদিন তো হয়ই। কথায় আছে না, একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। তো এখন আমি ওই পেঁয়াজ কেটে নিচ্ছি। তো তারপরে ওরপরে আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আলু কেটে। হ্যাঁ, পেঁয়াজটা আগে দিয়ে কালো জিরেতে কালো জিরে লঙ্কা তেলে দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা বসিয়ে তারপরে আর কি তার আগে আমি একটু সেদ্ধ বসেছিলাম। মাঝে আমি ভুলে গেছিলাম চা খেতে। রান্না করার চক্করে চা আমার শুকিয়ে গেছে, অল্প একটু চা হয়েছে। এই যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আমার ব্রেকফাস্ট, চা, পাউরুটি, কলা, বিস্কিট। ব্রেকফাস্ট আমার অল্পের মধ্যে দিয়ে এরমই যায়। ব্রেকফাস্টে আমি সেরকম কিছু করি না। ব্রেকফাস্ট করতে গেলে আবার আমাকে নতুন করে আবার কিছু কেনাকাটি করে আর কি এলাহি আয়োজন করতে হবে, সময় নষ্ট হয় বেসিক্যালি, আমার টাইমে খাওয়া হবে না। তো ওই জন্য আমি ব্রেকফাস্টটাকে হালকার মধ্যে দিয়ে হয় ইপি, নয়তো ছাতুর শরবত, নয়তো এরকম হালকার মধ্যে দিয়ে পাউরুটি কলা দিয়ে চালিয়ে দিই। আমার খুব ভালো লাগে ব্যাপারটা খেতে, ওই জন্য আমি ওটা দিয়ে চালাই। বাড়িতে থাকলে তো রুটি হবেই, কিন্তু আমি সেরকম রুটিও অত সকালবেলা সময় যায়, বেসিক্যালি সময় নষ্টটা আমি অতটা অন্তত রান্নার ক্ষেত্রে যতটা তাড়াতাড়ি হয় ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওই জন্য সেদ্ধ আলু আর বিনসটা দিয়ে দিলাম। এখন হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। যেহেতু ভাজার সাথে শুধু ভাজা আর ভাত খাওয়া যায় না, ওই জন্য একটু সেদ্ধ ডাল করে নিয়েছিলাম, ওটা বসিয়ে দিলাম। আর এখন একটু চাল নিচ্ছি। আমি তো আপাতত আমি একবেলারই ভাত খেতাম, ঠিক আছে, একবেলা রুটি খেতাম। আমি ইন্ডাকশানে রুটি করার চেষ্টা করেছি, তো আমি সাকসেসফুল, ঠিক আছে। তো সেইখানে আমি এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি। এখন চালটা আমার মা বলে চাল ধোয়া জল নাকি কাপে রেখে দিয়ে সেটা মুখে দিলে মুখের উজ্জ্বলতা বাড়ে। যদিও চাল ধোয়া জলের অনেক গুণাগুণ। তুমি গাছের মধ্যে দাও বা অন্যান্য গাছের মধ্যে দিলে প্রচুর তাড়াতাড়ি গাছ বাড়ে, ফুল হয়। হ্যাঁ, তাছাড়াও অনেক গুণাগুণ শুনেছি। চালেও সেদ্ধ চাল বা সেদ্ধ ভাত মুখে মাখলে লাইক কোরিয়ানদের মতো স্কিন হয়। তো থাক সেসব কথা অন্য সময় বলবো। এখন এই যে আমি ভাজাতে ধ্যান দিয়েছি। এখন হচ্ছে চালটার মধ্যে কাপ মেপে জল দিই, যেহেতু আমি একা খাই, কিছু বারবারন্ত করি না, সবটাই মেপে, ঠিক আছে। এই যে ডালটাও ঢাকা দিয়ে দিলাম, আর চালটাও। এখন একটু বাসনটা মেজে নিই। আমি কিছুই ফেলে রাখি না, আমি ফেলে রাখতে পছন্দ করি না। যখনকার সময় তখন সেটা সবটাই করে ফেলি। এখন এই যে এই তরকারিটা আপাতত হয়ে গেছে, ঠিক আছে। আমার কড়াইটা একটুখানি দোদুল্যমান কড়াই, ঠিক আছে। তো সাঁড়াশি দিয়ে ধরে ঠিকঠাক হয়ে যায়, একটু পাতলা। তো চলো, এখন এটা হয়ে গেল। এরপর আমি ডালটা সময় নষ্ট না করে ডালটাও বসিয়ে দিলাম। এই যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মা বলে আসার আগে আমার সবাই ইউটিউব দেখে রান্নার জন্যে। আমার ইউটিউব হচ্ছে আমার মা। যখনই কিছু বানানোর হয় আমি আগে মাকে ফোন করে নিই, আর মা বলে যেভাবে সেভাবেই করি। তো এখন এই যে ডালটা নুন আর সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম।
সেদ্ধ ডালই খাবো। অতটা আমি এখানে পারি না বেসিক্যালি ফোড়ন দিয়ে ডাল করতে। এখন এই যে এই ভাজাটা বাটিতে উঠিয়ে রাখলাম, এটা দুবেলার, ওই জন্য এতটা বেশি। তো তারপরে ওখানে ডালটা হচ্ছে, এদিকে চালটাও ভেজানো হয়ে গেছে। এখন ওই কড়াইটা একটু মেজে নেবো, কারণ আমি বলেইছি আমার বাসন ফেলে রাখতে ভালো লাগে না। যখন যেটা হয় তখন সঙ্গে সঙ্গে মেজে ফেলি, যাই হোক, পোড়া হোক নর্মাল হোক, সবটাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেজে ফেলি। তো এখন বাসন মাজা চলছে। তারপরে হয়ে গেল কতক্ষণ, সবটাই মানে টাইমের ব্যাপার। কোনোটাই তুমি যদি ফেলে রাখো সেটাই কাজ মনে হবে, না ফেলে রাখলে কোনোটাই কোনো কাজ নয়, ঠিক আছে? তো হয়ে গেল। তারপরে এখন হচ্ছে আমি আবার এই যে শসা আর গাজর, যেটা অনেক দিনের শসাটা, এবার শসাটাও আমি একদমই প্রথমে বলে রাখি, আমি একদমই অল্প খাই, ঠিক আছে? তো সেখানে একটা গোটা শসাও আমার একদিন লাগে না, হাফ করে খাই। আর গাজরগুলো একদমই ছোট ছোট, তো ওই জন্য 2টো গাজর নিয়েছি না। তো তারপরে শসাটাকে হাফ করে নেবো, আর গাজরগুলো না নিলেও শুকিয়েও যাচ্ছে, হাফ করে কেটে নিয়ে এই যে ছুলে নিচ্ছি। তো তারপরে এটাকে গোল গোল করে এই যে গাজর নিয়ে গাজরটাকেও ছুলে নিলাম। বাড়িতে থাকতে আমার এই কাজগুলোই ছিল, যে শসা গাজর ছুলে দেওয়া, তারপরে কেটে দেওয়া, ঠিক আছে? তো আমার ভালো লাগে বেসিক্যালি কাটতে, এই যে গোল গোল করে কেটে স্যালাডের মতো কেটে নিয়ে আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। তারপরে এখন হয়ে গেল, এরপরে গাজরটাকেও গোল গোল করে কেটে নিলাম, ঠিক আছে? তারপরে ওদিকে আমার পুরো খাট ছড়ানো। আমি থাকি হচ্ছে একটা রুমেই, যেটার মধ্যে বাথরুম বাইরে, তাছাড়া রান্নাঘরেই, একটা ঘরেই রান্নাঘর, থাকা, খাওয়া সবটাই। এই যে সেদ্ধ ডালটা হয়ে গেছে প্রায় বেশিরভাগটাই, একটু ফুটিয়ে তারপরে একটু জল দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে চালটা বসিয়ে দিয়েছি একবেলা, যেহেতু এই যে সেদ্ধ ডাল বেশিরভাগটাই হয়ে গেছে। এখন মা বলে যে চালে ভাতটা করতে হয় 1 ফোঁটা, ভাত 1 ফোঁটা আসলে তারপরে নিভিয়ে দিতে, তারপরে আবার খাওয়ার আগে জ্বালিয়ে নিতে। তো ঠিক সেরকমটাই আমি করি। তার আগে আমি স্নান টান করে আমি তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে হনুমান চালিসা সব পড়ে নিয়ে খেয়ে নিয়ে এই যে বিকেল হয়ে গেছে। এখন আমি একটু লাইব্রেরি যাচ্ছি, লাইব্রেরির উদ্দেশ্যে। আমার বেশি বড় নয় ঘর একদমই, তোমরা বুঝতেই পারলে। এই যে এখানে তিরুপতিতে প্রচুর বৃষ্টি হয়, মানে শীতকালে বেসিক্যালি, শীতকালে শীত পড়ে না অত, মানে কনকনে শীত তো পড়েই না। তারপরে এখন আমি বেরিয়েছি রাস্তায়, এই যে ইউনিভার্সিটির রাস্তা ঢুকতে। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিটা এত সুন্দর, মানে চারিদিকে সবুজে সবুজ, মানে তোমার ছাতা লাগবে না, গাছের ছায়াই তোমার মানে ছায়া হয়ে দাঁড়াবে, এতটাই সুন্দর। এই যে ইউনিভার্সিটির ভেতরে অটো সবটাই ঢোকে, ঠিক আছে? তো এই যে আমি যাচ্ছি, সামনে হচ্ছে আমাদের বাচ্চাদের বাল উদ্যান। এই যে এদিকে কত ফুল পড়ে রয়েছে, এই সামনে বকুলাচল হোস্টেল, মেয়েদের গার্লস হোস্টেল। ওই যে এটা হচ্ছে ওপেন অডিটোরিয়াম, অসাধারণ একটা জায়গা। এখানে হোস্টেল রেটে প্রচুর মজা হয়, রাত 3টে 4টে সারা রাতে প্রায় সবাই জেগে থাকে। এই যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, বৃষ্টি হয়েছে ওই জন্য বৃষ্টিটা এসে আরও পরিষ্কার করে দিয়েছে। এটা আমাদের মেন বিল্ডিং, সামনেই আছে আমাদের লাইব্রেরি। চলো যাই, তোমাদেরকেও চেনাই আমি কোথায় থাকি। এই যে লাইব্রেরি চলে এসেছি, ডান দিকে লাইব্রেরি যে দেখা যাচ্ছে। চলে এসেছি লাইব্রেরিতে, সবাই সিরিয়াস হয়ে পড়ছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। এই যে রাত হয়ে গেছে এখানে, এখন তো শীতকাল, 6টা সাড়ে 6টা বাজলেই অন্ধকার হয়ে যায়। এই যে পূর্ণিমা, তাই এত সুন্দর চাঁদটা উঠেছিল, আর আমার চাঁদ খুব টানে, তো আমি চাঁদের ভিডিও না করে থাকতে বা ফটো না তুলে থাকতে পারি না। আর আমি এখানে আমার একটা রোজকারই আমার মায়া বলতে পারো, টান, যে জগন্নাথ মন্দির ক্যাম্পাসেই, সেই জগন্নাথ মন্দিরে আমি রোজ যাই, রোজ গিয়ে আমি আরতি করি। এখন কার্তিক মাসের আরতি রোজ হচ্ছে, তাছাড়া আমি রোজ মন্ত্রপাঠ তো হয় রোজ, তাছাড়া জগন্নাথ অষ্টকম পাঠ হয়, গীতা পাঠ হয়, তো আমি সবটাতেই থাকি প্রসাদ নিয়ে, তারপরে আসি। এই যে কি সুন্দর, মানে কার্তিক মাসের প্রদীপ ধরানো হচ্ছে, অপূর্ব জাস্ট। তারপরে সেদিনকে একটা
স্পেশাল একজন পার্সন এসেছিলো, সে অসাধারণ হরে কৃষ্ণ গান শুরু করেছিল, ভজন শুরু করেছিল। সেই ভজনটাতে আমরা সবাই মানে ওই যে করছে করতাল বাজিয়ে, তোমাদেরকেও শুনি গানটা, খুবই ভালো লাগবে। আর হরে কৃষ্ণ নাম কেউই না করতে চায়, শোনো তাহলে তোমরা। আমরা তো শুনে মন্ত্রমুগ্ধ। এই যে আমরা কালকে সেদিনকে প্রদক্ষিণও করেছিলাম, অসাধারণ লেগেছে। এই যে প্রদক্ষিণ করছি আমরা সবাই জগন্নাথ দেবকে। হরির মায়ায় আমরা সবাই মন্ত্রমুগ্ধ। জগন্নাথদেবকে অপূর্ব লাগছিলো সেদিনকে হলুদ বস্ত্রে, পীত বস্ত্রে অসাধারণ লাগছিল। এই যে হয়ে গেল আমাদের প্রদক্ষিণ করা, এখন যে যার জায়গায় চলে। এই ঘরটা আমাদের গীতা পাঠ হয়, গীতা পাঠ করে প্রসাদ জগন্নাথ বলে বাড়ি চলে এলাম, বাই।